বিনা প্রয়োজনে একটা ছবি তৈরি করা শিরকের মতো পাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই ছবি প্রস্তুতকারককে কিয়ামতের মাঠে শাস্তি দিবেন এবং বলবেন যে চিত্র তুমি তৈরি করেছো এর মধ্যে রূহ দাও, আত্মা প্রবেশ করো। যদি সে আত্মা প্রবেশ করাতে ব্যর্থ হয় তাকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। প্রতিটা বইয়ের মধ্যে হাদিসটা আছে, খেয়াল করে দেখবেন। আর এটা আমরা অবলীলায় করে যাচ্ছি, কিছু মনে করছি না। এই দেখেন, দ্বীনের কথা হচ্ছে, এই মজলিস হচ্ছে আল্লাহর এবং রাসূলের। এখানে একজনকে দাওয়াত করেছেন সম্মানের সাথে, তিনি কথা বলা শুরু করেছেন, এখন পর্যন্ত সাইলেন্স আসেনি। কি হেদায়েত চাচ্ছেন আপনি? আমি বা কি হেদায়েত আপনাকে দিব, আর আমি বা কি শিখবো আপনাদের কাছে? আসলে আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। মানে আমি গবাদি পশুদের জন্য কথা বলি না। কারা গবাদি পশু? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় আছে উপলব্ধি করে না, দিনের পর দিন বলেই যাচ্ছে উপলব্ধি করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দু চোখ আছে দেখে না, চোখ দিয়েছে আল্লাহ পাক দেখবে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছে আল্লাহ পাক, কান দিয়েছেন শুনবে না, কানের পর কান কথা বলেই যাচ্ছেন, কথা এক কান দিয়ে ঢুকাবে আর এক কান দিয়ে বের করবে। আল্লাহ পাক কি বলেছেন? উলাইকা কাল আনআম, এরা গবাদি পশু, জীবজন্তুর মতো, জন্তু জানোয়ারের মতো। এটা ভদ্র ভাষা আল্লাহ ব্যবহার করেননি কোরআনে, আমিও ব্যবহার করতে পারলাম না। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আমি এমন অনেক জায়গায় গিয়েছি এই মাহফিল, এই সিজনে, শুধু অডিয়েন্সের কথা চিন্তা করে আমি স্টেজ থেকে উঠে চলে যাইনি। কারণ আপনারা এসেছেন দিনের কথা শুনতে এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যে ভালো কিছু শুনবেন, বাসায় চলে যাবেন দিনের কিছু জ্ঞান নিয়ে। আমিও সে উদ্দেশ্যে এসেছি যে আসবো, একটা অ্যারেঞ্জমেন্ট আছে, দিনের কিছু কথা বলবো, আমারও দিনের হালাতের উপকার হবে, আপনাদেরও হবে। দিনের কিছু কথা প্রচার হবে, প্রসার হবে, আমার ঈমান আমল তাজা হবে, আপনাদেরও হবে। এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না বা নাইও।